নওগাঁ এসেছি, আমরা 64 জেলাতে ঘুরছি। আমরা বলছি কি জন্য গণ অভ্যুত্থান হয়েছিল, তরুণদের স্বপ্ন কি ছিল, শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল। আমরা কেবল বলছি নয়, আমরা শুনছি। প্রত্যেকটা জেলায় আমরা শহীদ পরিবারদের কথা শুনছি, আহত যোদ্ধাদের কথা শুনছি, আমরা সাধারণ মানুষের কথা শুনছি। এই যে নওগাঁ আমরা আসলাম, দেখলাম যে কত ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হলো, অথচ বিগত 15 বছর আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি। আমরা ভেবেছিলাম চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু নওগাঁ এসে দেখলাম যে একটা ফ্যাসিস্ট সরকার নওগাঁবাসীর সাথে কি ধরনের প্রতারণা করেছিল। সেই প্রতারণার দিন শেষ হয়েছে, কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো আমরা বলবো না আপনাদের জন্য আমরা এই করে দিব সেই করে দিব। আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ যেরকমটা বলল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারিত করবে। বাংলাদেশের জনগণ গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়েরা আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে। নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই রাজপথ। প্রিয় বন্ধুগণ, 1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। প্রিয় নওগাঁবাসী, এখানে একটা প্ল্যাকার্ড একটু আগে দেখেছিলাম, স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা 71 স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাল হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবার 24-এর গণ অভ্যুত্থানকে কোনো রকমে বেহাল হতে দিব না। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। আজকের এই নওগাঁ থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা। স্বাধীনতা এনেছি, সংস্কার আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবে এই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই নওগাঁর কৃতি সন্তান আমরা কম্পিত করব স্লোগানে। আমরা স্লোগানের মধ্য দিয়ে আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তার আগে বলে যেতে চাই, 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির ইস্তেহার তৈরি হবে। আপনাদেরকে সেই আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। স্লোগান হবে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এই ক্ষমতা না জনতা আমরা নওগাঁতে দেখতে চাই না। চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষদেরকে আর গুমের শিকার হতে হতো না, আর ক্রসফায়ারে পড়তে হতো না, আর কোটা বৈষম্যের মধ্যে থাকতে হতো না। বাংলাদেশে হাসিনার মতো স্বৈরাচার ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে পারতো না। যেই সংবিধান বাংলাদেশের মানুষকে হাসিনার মতো ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান বাংলাদেশের মানুষের জীবনের অধিকার রক্ষা করতে পারেনি,
বাংলাদেশের মানুষ সেই সংবিধান পাল্টে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে চায়। বানিয়েছে এই ৭২ সংবিধান দিয়ে দিনের ভোট রাতে হয়েছে, আমি ভার্সেস দাম ইলেকশন হয়েছে। এই ৭২ সংবিধান অবশ্যই পরিবর্তন প্রয়োজন। যারা আমার দেশটাকে ভালোবাসে না তারাই বলে ৭১ মুক্তিযুদ্ধ নাকি গন্ডগোল, আবার এই যারা এই দেশটাকে ধারণ করে না তারা এই ২৪কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ। ২৪ নাকি শুধু আবেগ। অবশ্যই ২৪কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে, ২৪কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। প্রিয় এলাকাবাসী,